হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, এখন প্রায় 8টা মতো বাজে। তো আজকে রান্নাবান্না চাপাতে একটু দেরি হয়ে গেছে। তো এইমাত্র জাস্ট রান্না চাপাচ্ছি আর কি। তো আজকে রান্নাবান্না কি হচ্ছে জানো? আজকে রান্না হচ্ছে তোমার দিয়ে ওই কাঁচা টমেটো, আলু, পেঁয়াজ এসব দিয়ে একটা তরকারি হচ্ছে, বেগুন ভাজা আর শাক ভাজা হবে। মুসুরির ডাল করবো। তোমাদের দাদাভাই বলছিল যে বাজারে যাবো মাছ আনতে। আমি আবার একটু বারণ করছি যে আজকে আর মাছ আনবো না, কালকে তো রবিবার আছে, কালকে নিয়ে আসবে। তো কী করবে কে জানি, ওর ব্যাপার। এবার ওটা বেশিবার বারণ করলেও আবার রাগ হয়ে যাবে। ও যা পানি করবে, যদি আনে রান্না করবো, আর যদি না আনে কিন্তু যেই গানে ঝামেলা, সেদিন মাছ সেদিন করবো। এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর ছেলেও অলরেডি পড়তে চলে গেল 8টার সময় ওর শিমুলের স্যারের কাছে। আর আজকে একটু রান্না চাপাতে দেরি হয়ে গেল, কারণ কী বলো তো, ছেলে আমি তোমাদের দাদা হয় না, একটু গল্প করছিলাম আর কি। মানে ওই ছেলে পড়াশোনার ব্যাপারে আর কি গল্প করছিলাম। তো সেই জন্য আরও একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, করতে পারে মাধ্যমিক, তো একটু ওকে না একটু মোটিভেট করলেও তো হবে না বলো। তো তার জন্য আমাদের দাদা ভাই আমি ওকে গল্প করছিলাম। আর রান্না খাওয়া তো রোজই আছে, তাই না? রান্না খাওয়া রোজই আছে, রান্নার তো আর শেষ নেই, আর খাওয়ারও শেষ নেই। চলো রান্না বান্না করি, সাথে থাকো। আর ওকে ওই কথাই বলছিলাম যে বাবু এখনও তো ও বলছিল যে মা জানুয়ারি মাসটা পড়তে যাবো না স্যারের কাছে, তো এবার বাড়িতে পড়াশোনা করি, সেই বাড়িতে 10 তারিখ থেকে পরীক্ষা। আর ওর বাবু বলছে, আমিও বলছি এই কথাটা, যে না বাবা তুই পড়তে যাই মাসটা, কারণ জানুয়ারি আজ মাসটা হচ্ছে 11 তারিখ, আর তোমার পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখ থেকে। তাহলে এখন একটা মাস কি বাড়িতে থেকে ওখানে পাঠ্যক্রমটা অলরেডি বন্ধ হয়ে গেছে। ওখানে পড়া মানে পরীক্ষা হয়ে গেলে কাটবো, আর হবে না কোনো ক্লাস। একদিন হয়তো ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে, আর একদিন হয়তো খাতা টাতা আনতে যাওয়ার জন্য বলবে আর কি। তো এইগুলোই হয়তো যাবে। তারপর এবছরের মধ্যে শেষ হয়ে গেল আমার মাধ্যমিক হচ্ছে। তো যাই হোক, এবার ওই জন্য স্যারের বাকি বলে যে না বাবা এখনও তো দেরি আসছে পরীক্ষা, এবার তোমার মাধ্যমিক থেকে প্রায় এখনও 1 মাসের কাছাকাছি দেরি। এবার তুমি যদি এখন থেকে পড়াশোনা বন্ধ করে বা বাড়িতে সবসময় থেকে রেখে তুমি বড় হয়ে যাবে, তো তার থেকে নয় হলে তুমি পড়তে যাও। আর ফেব্রুয়ারি মাস পড়লে তোমাকে পড়তে যেতে হবে। তো ওই কথাটাই ওকে বলছিলাম যে বাবু পড়াশোনার সঙ্গে বিকাশ হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। বাড়িতে পড়া আর টিচারদের কাছে গিয়ে একটু ওখানে গিয়ে পড়া, একটু আলোচনার মধ্যে থাকা, দুটোর মধ্যে তফাৎ আছে, তাই না বলো? তো ওই কারণে ছেলেকে বললাম আর কি যে তুই পড়তে যা, ওই জন্য পড়তে যাবে। একটা স্যারেদের সব ফোন করলো, ফোন করে জিজ্ঞেস করলো, স্যারেরা বললো হ্যাঁ আয়, অসুবিধা কিছু নেই। তো সেই কারণে আবার তো চলো একবার দেখিয়ে দিই তোমাদের রান্নাবান্না কী করছি না করছি। এই দেখো কাঁচা টমেটো, আলু, পেঁয়াজ দিয়ে তরকারি হচ্ছে। আর কুকারে কী বলো তো, জলটা বসিয়ে দিয়ে সেই জলটা একটু তরকারিতে দেবো, তো তার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে হবে বেগুন ভাজা, আর শাকটা মা বাইরে ধুয়ে রেখে দিয়েছে, তো শাক ভাজা হবে। দরজাটা দিয়ে দিয়েছি, কারণ কী বলো তো, উত্তরের দিকে দরজা তো, আর প্রচুর হাওয়া ঢোকে। আর এই দেখো মা এখানে শাক ধুয়ে রেখে দিয়েছে, শাকটা ভাজা হবে। তো চলো রান্নাবান্না এবার করতে থাকি, করি, সময় অনেকটা হয়ে গেছে। তো টমেটো আলুর তরকারিটাতে একটু সর্ষে বাটা দেবো, তো তার জন্য একটু সর্ষে বেটে নেব। তো অন্য কিছু জিরে টিরে এই সমস্ত কিছু দিলে না অতটা ভালো লাগে না, তো শুধুমাত্র একটু সর্ষে বাটা দিলেই আর কি টেস্টটা সুন্দর হয়। তো তার জন্য একটু সর্ষে বেটে নিচ্ছি আর কি। আর আমার মা বলে যে সব সময় শিল ধুয়ে, মানে প্রথম যখন মশলা করবে সকালে, তো তখন শিলটা ধুয়ে নিয়ে তারপর মশলা বাটতে হয়, কারণ শিল হচ্ছে শিব। তো সেই কারণে আমি শিলটা একটু ধুয়ে নিলাম প্রথমে, তারপরে এবার মশলা বাটা শুরু করলাম আর কি।
এদিকে রান্নাবান্না করে থালা বাসনগুলো মাজাও হয়ে গিয়েছে, তারপর আমি ধুচ্ছি, তখন আর কি ছেলে পড়ে চলে এলো। তো সেই কারণে বাসনগুলো একবারে ধুয়েই নিলাম। তো ধুয়ে নিয়ে এবার মুড়ি খেতে চলে এলাম, ওতে আমাতে মুড়ি খেয়ে নেব। আর মা অনেক আগেই খেয়ে নিয়েছে, মা ওই 9:30টার দিকে মুড়ি খেয়ে নিয়েছে, তোমাদের দাদাভাই যাওয়ার পরপরই না মা মুড়ি খেয়ে নেয়। তো এখন ছেলে আর আমি খাবো আর কি। তো তরকারিটা আবার রান্নাঘরে আছে, সেটাই আনতে গেলাম। খাওয়া দাওয়া করার পর কিছু কাচার ছিল, তো সেগুলো কেচে নিয়ে এবার ছাদে চলে এলাম শুকনো দিতে। আর আগের দিনের ধোয়া জামা কাপড়ও আছে, সেগুলোও সব এক এক করে মেলে দেবো। তো এগুলো আগে ভিজেগুলো আগে দিয়ে দিই এই সামনের তারে, তো তারপর এদিকে আর কি এই তারটায় আর কি মানে আজ শুকনো জিনিসগুলো দেবো আর কি। তো চলো এক এক করে সব মেলে দিই। সমস্ত কাপড় জামা তো মেলে দেওয়া হয়ে গেল। আগের দিনে সব কেচেছিলাম, সেগুলো তো একটাও শুকায়নি, তো সেগুলো সব মেলে দিলাম। আবার আজকে কিছু কাঁচা ধোয়ার ছিল, সেগুলো সব দিলাম। শীত মানেই শুধু কাঁচা আর কাঁচা। আর আমাদের কি বলো তো, তোমাদের দাদা ভাই এক উৎসব, মানে আমার ছেলে দুজনেই তো বাইরে বেরোয়, তার জন্য কাপড় জামা একটু বেশিই হয়। আর বাইরে কীরকম ধুলো ময়লা তো জানোই তো। তো চলো এবার রান্নাঘরটা মুছবো না আগে ঘরগুলো মুছবো, কী করবো তাই ভাবছি। তো আগে ঘরগুলোই মুছে নিই, মা ঠাকুরের সেবা টেবা দেবে। এবার ঘর বারান্দাগুলো সব এক এক করে ঝাড় দিতে লেগে পড়লাম। তো মুছবো, তো মোছার আগে একটু ভালোভাবে না ঝাড় দিয়ে নিলে যেন ভালো লাগে না মুছতে। তো সেই কারণে আগে ঝাড়টা দিয়ে নিই, তারপরে মোছামুছি করবো আর কি। আর এখন দুপুর 2টো বাজে, খেতে বসে পড়লাম। বেগুন ভাজা, শাক ভাজা, কাঁচা টমেটোর তরকারি, এখানে আছে মাছের ঝাল, আর এখানে আছে লাউ মসুরির ডাল। আজকে এই রান্নাবান্না হয়েছে। আর এই তো এখন 2টো মতো বাজে, 2:10 হয়ে গেছে। তো খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়াটা করে নিই। ছেলের আর মায়ের খাওয়া হয়ে গেছে। তো ওদেরকে ভাত দিয়ে আমি ছাদে গিয়েছিলাম, সমস্ত জামা কাপড় সব কেচেছিলাম, সেগুলো সব শুকনো দিতে। তো সেগুলো শুকনো দিয়ে আসলাম, তারপরে এসে খেতে বসেছি। আমার ভাত বাড়াই ছিল। তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আসছে। আর এদিকে খাওয়া দাওয়ার পর চলে এলাম ঘরে। এবার একটু চুল টুলগুলো আঁচড়ে নিচ্ছি আর কি। চুল আঁচড়ে একটু সিঁদুর টিঁদুর পরে নিই, তারপরে এবার একটু ছাদে গিয়ে বসবো রোদ্দুরে। তো আর চুলটা দেখো না আমার উঠেও গেছে, তার উপরে চুল একদম কেটেও একটুখানি করে ফেলেছি। তো যাই হোক, তো ছোটো চুলই ভালো জানো, তাড়াতাড়ি শুকিয়ে যায়, অত হয় না। এবার চান করতেও তো অনেক বেলা হয়ে যায়, এক একদিন 3টে 4টে 3:30 বেজে যায়। তো ছোটো চুল হলে টুক করে শুকিয়ে গেল। তো এই হচ্ছে ছোটো চুলের সুবিধা। তো যাই হোক, এবার সিঁদুর টিঁদুরগুলো পরে নিই, নিচের তো সমস্ত উপরে যাবো। এবার উপরের দিকে যাই। আর ক্রিমটা মাখলাম না, উপরে ওই বডি লোশনটা আছে, ওটাই একটু মুখে মেখে নেবো। কী বলো তো, নিভিয়া, এই যে নিভিয়ার যে ক্রিমটা মাখা হয় না, ওই ক্রিমটা না একটু যেন আমার যেন একটু মানে মোটা টাইপের লাগে আর কি। সফটটা হলে ঠিক আছে, তো সেই জন্য না আমি আর এই ক্রিমটা মাখি না। এই ক্রিমটা তোমাদের দাদাভাই আর ছেলে মাখে, আর আমি ওই বডি লোশনটাই একটু মেখে নেবো। তো চলো এবার উপরের দিকে যাবো। আর এখানে দেখো না, ঘরের মেঝেতে আবার এই দেখো, ঘরের মেঝেতে শাড়িটা শুকনো দেওয়া হয়নি, তো এই দেখো শাড়িটা পরে রয়েছে। তো চলো ওটা এবার নিয়ে যাই, নিয়ে উপরের দিকে যাবো। ছেলেটা আবার পড়তে চলে গিয়েছে, এখন আর কেউ নেই, মা আছে ওপরে। তো চলো আর উপরে যাই। তো এখন বিকেল হয়ে গেছে, এই 4:30 মতো বাজে।
নিচে চলে আসলাম আর কি, ছাদে সমস্ত কাপড় জামাগুলো ঘরের মধ্যে তুলে দিলাম, তো দিয়ে এবার নিচে চলে আসলাম। নিচে এসে এবার ঝাঁট টাট দিয়ে দিই, কারণ উঠোনটা একটু না ঝাঁট দিলেও হয় না, নোংরা খুব একটা হয় না, তো তাহলেও একটু বিকেলবেলার কাজ যেগুলো সেগুলো একটু না করলে না মনটা কেমন হয়, যে উঠোনটা ঝাঁট দিলাম না, পরিষ্কার আছে বলে ঝাঁট দিলাম না, এরকম বারবার মনে হতে থাকে। তো যাই হোক, সেই কারণে একটু হালকা একটু ওই তুলসী গাছের পাতাগুলো পড়ে তো, শুকনো পাতা, তো সেই কারণে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি আর কি। বিকেলে সমস্ত কাজকর্ম করে এবার বাইরের দিকে একটু বেরিয়ে পড়লাম। তো রোজ দিন বেরোনো হয় না বলতে আমি তো হাঁটতে চলে যাই বিকেলের দিকে, তো বাড়ির সামনেটা সেইভাবে দাঁড়ানো হয় না, তো এখন কদিন হাঁটতে যাচ্ছি না, তো আজকে একটু মনে হলো বাইরের দিকে বেরোই, তাই বেরোলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, মানে পাশের বাড়ির একজনরা চাষ করেছে আর কি, এক কাকু কাকিমা। তো এই দেখো আমাদের গাছে গাঁদা ফুলটাও দেখেছো কি সুন্দর হয়েছে। আর এই দেখো আমাদের বাড়ির মানে সামনেই আর কি লাগানো হয়েছে কাঁটা মুকুটের গাছ আর কি। তো এটা হচ্ছে আমাদের সিঁড়ির নিচের দরজা, তো দরজার দুই পাশে এরকম জায়গা করে ফুল গাছ লাগানো হয়েছে, কিন্তু এই দিকটা না একদম রোদ্দুর পায় না, সেই কারণে দেখো না বাড়েইনি ফুল গাছগুলো, ফুলও ধরেনি। এই গাছগুলো না প্রচুর আগে বসিয়েছে মা, ছাদেও বসিয়েছে আর এখানেও বসিয়েছে, কিন্তু ছাদেরগুলো দেখেছো কত সুন্দর ফুল ফুটেছে, আর এগুলো একদম ফুল ফোটেনি। তো এইখানটা রোদ্দুর পায় না, তো তার কারণে। আর দেখো না এখানে একটা কাঁটা মুকুটের গাছ আছে, এটা তোমাদের দাদাভাইয়ের একটা স্টাফ দিয়েছিল আর কি। এখন সন্ধ্যা 6:10 মতো বাজে, আর এই তো আমি রান্নাঘরে চলে এলাম সন্ধ্যা দিয়ে। তো আজকে রান্না হবে আলুর দম আর পরোটা করবো আর কি। তো তোমাদের দাদাভাই নতুন আলু নিয়ে এসেছে, সকালবেলায় বলা হয়ে গেছে, সকালেই নিয়েছে আর কি। তো এমনি বলা হয়ে গেছে যে আজকে সন্ধ্যায় আলুর দম করো আর পরোটা করো। তো তার জন্য আলুর দম অলরেডি চাপিয়ে দিয়েছি বলতে আলুটা ভাজছি আর কি। আর এই দেখো আলুটা ভাজা হচ্ছে। তো এরপর আলুটা ভাজি হয়ে যায়, একটু প্রেসারে একটা সিটি দিয়ে দেবো কুকারে। তো তারপরে মশলা করছি, আলুর দমটা করে নেবো। কিন্তু প্রেসারে না দিলে না হবে না, কারণ কী বলতো গ্যাসে যদি শুধু কড়াই করতে যাই খুব বেশি টাইম লাগবে না, তাহলেও তো প্রেসারের থেকে দেরি হবে, তাই না বলো? তো আলুর দমটা করি, তারপর পরোটার আবার আটা চাটা মাখবো। তো সকাল সকাল করতে লেগে পড়েছি, কারণ কী বলতো আর সকাল সকাল না করে নিয়ে না আজকে ভীষণ ঠান্ডা পড়েছে, তো তার জন্য হাত পা পুরো কনফার্ম করছে। তো করে নিয়ে এবার ওখানে চলে যাবো আর কি, বুঝতে পেরেছো? তো আমাদের তো আবার ভীষণ পার হয়ে তারপর তো রান্নাঘরে আসতে হবে এদিক থেকে, তো সেই কারণে না রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি চলে এলাম রুটি তরকারি করতে। আর সন্ধ্যার দিন যদি একটু বসে পড়ি আর ভালো লাগে না, তখন মনে হয় যে একটু বসি 7টা বাজে 7:30 বাজে এরকমটা মনে হয় জানো। তো এবার মায়েরও তো বয়স হয়েছে, মা একটু তাড়াতাড়ি খায়, তো তার জন্য না একটু তাড়াতাড়ি করতে হবে। তো সাথে থাক। এই তো আলুর দমের মশলাটা আমার কষানো হয়ে গেল, আর একটু সামান্য আর একটু কষিয়ে এবার আলুটা দিয়ে দেবো। আর এখানে আলুটা কুকারের মধ্যে আছে সিদ্ধ করা। তো চলো মশলাটা এবার কষানো হয়ে গেছে, একটু গরম জল দিয়ে কুকারটা ধুয়ে দিয়ে দিই। এবার একটু ফুটুক, তেলটাও গরম হয়ে গেছে, এবার লুচিগুলো এক এক করে ভেজে নিই। আর কি বলতো আজকে না আটার লুচি করছি, আটার লুচিটাই বেশিরভাগ করা হয় আমাদের, ময়দা লুচিটা খুব কমই হয়। তো ছেলে না আমার ওই ময়দা লুচি অতটা খেতে চায় না, আটার লুচিটাই ও বেশি পছন্দ করে আর কি। আর দেখবে আটার লুচিটা খেলে না গাটা গুলায় না, কিন্তু ময়দা লুচি খেলে বেশি পরিমাণে খাওয়াও যায় না, আর গাটাও কীরকম গুলায় দেখবে।
আর ভালোও লাগে না, রাত্রে একটা অস্বস্তি লাগে। তো তার জন্য মানে আটা রুটি না করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর কি, লুচি করে নিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার এক এক করে লুচিগুলো ভেজে নিই। ভাজতেও তো অনেকটাই সময় লাগবে আর অনেকটাই আটা মাখা হয়ে গেছে আমার। লুচি তো অনেকগুলি হয়ে গেল, তো থাকলে থেকে যাবে, কারণ বাসি লুচি চা দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে। আর ঘন করে দুধ দিয়ে চা হবে, আর বাসি লুচি দারুণ লাগে খেতে। তো আমার মতো কে কে বাসি লুচি চা দিয়ে খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন আর কি মুড়ি মাখবো, কারণ কি বলতো, তোমাদের দাদা ভাই সকালেই বলছিল যে একটু চাট করে মুড়ি খেলে ভালো লাগতো। এবার দুপুরেও ওখানে চাট করে কি করে মুড়ি খাবে, তাই না বলো? দুপুরে তরকারি দিয়ে মুড়ি নিয়ে গিয়েছিল, তো সেই কারণে এখন একটু চাট করে, মানে ওই শসা, গাজর, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, একটু ছোলা ভিজিয়ে দিয়েছি, চানাচুর, এই সমস্ত দিয়ে একটু ভালো করে মুড়ি মাখবো। তো মেখে ওতে আমাদের খাবো। ছেলে তো নেই, পড়তে গিয়েছে ওর স্যারের কাছে গোপীনাথপুরে। তো ও আসলে লুচি আলুর দম খেয়ে নেবে, ও আর দেরি করবে না, ও লুচি হচ্ছে ওর ভীষণ প্রিয়। তো একটু মুড়ি মাখবো, তো মুড়ি খাবো তোমাদের দাদাভাই আর আমি। তো সেটা আর দেখাচ্ছি না, কারণ ভিডিও এমনিই অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করতে চাই না। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আজকের মতো আসছি, নমস্কার।